কিয়ামতের আগে অনেকগুলো ফিতনা দেখা যাবে। কিয়ামতের আগে একটা ফিতনা হলো যুগের পরিবর্তন ঘটবে, কিন্তু ভালো মানুষ পরবর্তীতে আসবে না। দিন যত সামনের দিকে যেতে থাকবে, মানুষজন তত খারাপ হতে থাকবে। এটা হলো কিয়ামতের আগের জরুরি পর্যায়ের একটা ফিতনা। জুবাইর ইবনে আদি থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা আমাদের উপরে হাজ্জাজ বিন ইউসুফ অনেক অত্যাচার করে, আমাদের উপরে অনেক নির্যাতন করে, আমাদের উপরে জুলুম করে। হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম শাসক, কিন্তু আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে। এজন্য সালাফরা বলতেন, পৃথিবীতে যত শাসক এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া, ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়া, উসমান রাদিয়াল্লাহু আনহু ছাড়া, আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া, আরেকজন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছাড়া পৃথিবীতে যত শাসক এসেছে, প্রত্যেক শাসক সাধারণ মানুষের উপরে নির্যাতন চালিয়েছে। শাসকের একটা জঘন্যতম কাজ হচ্ছে নির্যাতন করা, অত্যাচার করা, জুলুম করা। এটা শাসকের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। যে যখন শাসক হয়, সে তখন করে জনগণের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। আজকের যুগের শাসক পরিবর্তন হয়েছে, সেও জুলুম অত্যাচার করেছে। কত দেশের শাসক পরিবর্তন হয়ে গেল, বাশার আসাদ পরিবর্তন হয়ে গেল, সেও আয়না ঘরের মতো ঘর বানিয়ে, সিদনিয়া কারাগার বানিয়ে মানুষদের উপরে জুলুম করেছে, অমানবিক নির্যাতন করেছে। পৃথিবীতে যখন যে শাসক হয়েছে, তখন সে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। তাই আনাস বিন মালিককে বললেন, হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে, আপনি বলেন আমরা কি করব? তখন আনাস বিন মালিক তিনি বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য অবলম্বন করো, তোমরা ধৈর্যের অন্তর্ভুক্ত হয়ে যাও। কেন? আমি তোমাদের নবীকে বলতে শুনেছি, প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। তার মানে 2025 সাল যেমন আছে, 26 সাল আরো খারাপ হবে, 27 সাল আরো খারাপ হবে, 30 সাল আরো খারাপ হবে, 50 সাল আরো খারাপ হবে। যতদিন পর্যন্ত খারাপ হতেই থাকবে, যতদিন তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ তোমার না ঘটবে, তোমার মৃত্যু না ঘটবে, ততদিন মানুষ খারাপ হতে থাকবে। কঠিন কালেও ভালো দিন আসতে পারে না, এ কথা আল্লাহর নবী বলেছেন। আপনি সমাজের দিকে তাকান, আপনার চোখ দিয়ে দেখলে হবে না, আপনাকে দেখতে হবে কোরআনের চোখ দিয়ে, আপনাকে দেখতে হবে হাদিসের চোখ দিয়ে, আপনাকে দেখতে হবে কোরআন হাদিসের চশমা দিয়ে, কোরআন হাদিসের জানালা দিয়ে। আপনার খালি চোখে ধরা পড়বে না। অণুবীক্ষ যন্ত্র ছাড়া যেরকম ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আবর্জনা, ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো ধরা পড়ে না, ঠিক আপনার খালি চোখে ধরা পড়বে না। আপনি কোরআন এবং হাদিসের চশমা পড়ুন, তাহলে বুঝতে পারবেন দুনিয়া কত খারাপের দিকে চলে যাচ্ছে। এজন্য কিয়ামতের পূর্বের একটা ভয়ঙ্কর ফিতনা হলো, প্রত্যেক পরবর্তী যুগ শুধু খারাপ হতেই থাকবে। তার মানে ঈমান রাখা বড় জটিল আর কঠিন হয়ে দাঁড়াবে। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। তিনি যেই ইসলাম রেখে গেছেন, ওই ইসলাম সমাজে পাওয়া যাবে না। তিনি যেই ইসলাম অবলম্বন করে গেছেন, ওই ইসলাম সমাজে পাওয়া যাবে না। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বুখারীর 650 নম্বর হাদিস, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুগদুবুন। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন, কিন্তু অনেক রাগান্বিত অবস্থায়, অনেক রাগ করে ঘরে প্রবেশ করলেন, অনেক রাগান্বিত অবস্থায়। তাই আমি জিজ্ঞেস করলাম, মা আগদবাক, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন? আপনার রাগের কারণ কি? আপনি তো কখনো রাগ করে ঘরে প্রবেশ করেন না, আজকে কেন রাগ করে ঘরে প্রবেশ করলেন? আপনার চেহারার মধ্যে রাগের ভাব বোঝা যাচ্ছে, কেন আপনি রাগ করলেন?
তখন আবু দারদা বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। জামাতে নামাজ সারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছুই আমি সমাজে দেখতে পাচ্ছি না। খালি জামাতে নামাজ আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু নাই। তাই আমি রাগ করে ঘরের মধ্যে প্রবেশ করেছি। জামাত আছে, এরা জামাতবদ্ধভাবে সালাত আদায় করে, এরা জামাতবদ্ধভাবে নামাজ আদায় করে, এরা জামাতবদ্ধভাবে সালাত পড়ে, কিন্তু জামাতে সালাত ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু আমি সমাজে দেখতে পাচ্ছি না। তাই আমি রেগে গেছি। একই কথা বললেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিরমিজির 2447 নম্বর হাদিস। তিনি বলেন, দাখাল আলাইয়া, তিনি বলেন, মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সময়ের চর্চিত ইসলাম এখন আমি সমাজে দেখতে পাচ্ছি না। আল্লাহর নবীর সময় যেই দিন চর্চা হতো, যেই ইসলাম চর্চা হতো, ওই ইসলাম আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না। তখন সাহাবীরা বললেন, ফাকুলতু, আমরা বললাম, আইনা সলাহ, সলাত তো আছে, নামাজ তো আছে, আপনি বলছেন নাই, অথচ নামাজ আছে, অথচ সলাত আছে। আপনি বলছেন নেই, অথচ সালাত আছে, অথচ নামাজ আছে। তখন তিনি বললেন, আওয়ালাউ তাসনাউ ফি সালাতিকুম মা কদ আলিমতুম। আরে নামাজে কি অলসতা তৈরি করেছে, নামাজে কি অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা ভালো করেই জানো। নামাজ আছে অলসতার সাথে, নামাজ আছে অবহেলার সাথে। এরা সালাত পড়ে অলসতা নিয়ে, এরা সালাত পড়ে অবহেলা নিয়ে। আপনি তাকান মুসল্লিদের দিকে, দেখবেন তাদের সালাতের ভিতরে খুশু নাই, খুজু নাই, বিনয় নাই, নম্রতা নাই, ভয় নাই, চোখের পানি নেই, আবেগ নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই। তাদের সালাতের ভিতরে কি যেন ঢুকে পড়েছে, অলসতা, অবহেলা, এগুলো সালাতের মধ্যে ঢুকে পড়েছে। এজন্যই তো আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু সেই যুগে মুস্তাদরেকে হাকিম 8365 নম্বর হাদিসে এসেছে, তিনি ওই যুগে বলেছেন, ইয়াতিন নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে, দলবদ্ধ হয়ে মসজিদে আসবে, একত্রিত হয়ে মসজিদে আসবে, জামাতবদ্ধ হয়ে মসজিদে আসবে। তারা মসজিদে জামাতবদ্ধভাবে সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, একত্রিত হয়ে মসজিদে আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না, সবগুলো হলো বেঈমান। নামাজ পড়ার জন্য আসবে, মসজিদে ঢুকবে, মসজিদে সালাত আদায় করবে, কিন্তু ঈমানদার পাওয়া যাবে না, বেঈমান। সালাফরা বলতেন এর অর্থ হলো প্রকৃত ঈমানদার পাওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ মিথ্যা বলেন? জোরে বলেন, আল্লাহ মিথ্যা বলেন? আপনারা আগে স্বীকৃতি দেন আল্লাহ মিথ্যা বলে কিনা। আল্লাহ কখনো মিথ্যা বলে না, এই ধারণা করাটাও ভুল। আল্লাহ যদি মিথ্যা নাই বলেন, তাহলে আল্লাহ নিজে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে, যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় অশ্লীলতা থেকে, যাবতীয় গুনাহ থেকে তাকে বিরত রাখে। এখন আমার প্রশ্ন হলো, এই লোকটা সালাত আদায় করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, নিষেধার দ্রব্য পান করে, গীবত করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, মানুষের উপরে অত্যাচার করে, চরিত্রের অধঃস্খলন ঘটে গেছে। তার মানে সালাত আদায় করে, তার সালাত তাকে পাপ থেকে বাঁচাচ্ছে না। এর অর্থ হলো তার সালাতই কবুল হচ্ছে না। তার যদি সালাত কবুল হতো তাহলে সে পাপ থেকে বাঁচতে পারত। সে যেহেতু পাপ থেকে বাঁচতে পারছে না, সে যেহেতু পাপ থেকে নিজেকে আড়াল করতে পারছে না, তার মানে বোঝা যাচ্ছে তার সালাত হচ্ছে না। এজন্যই সাহাবী বললেন যে একত্রিত হয়ে মসজিদে ঢুকবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের মধ্যে একজনও ঈমানদার পাওয়া যাবে না। রাসূলের যুগের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। আপনি দেখেন ওই ইসলাম এখন নেই। আপনি যদি আকীদা দেখেন, রাসূলের আকীদার সাথে আমাদের আকীদার মিল নেই। আল্লাহর নবীর আকীদা
আল্লাহ আরশের উপরে উঠেছেন। আমাদের অনেকের আকীদা আল্লাহ হলো নিরাকার, আল্লাহর নবীর আকীদা আল্লাহর অস্তিত্ব আছে। আমাদের অনেকের আকীদা আল্লাহর অস্তিত্ব নাই। আল্লাহর নবীর, আমাদের সালাফদের আকীদা তিনি হলেন মানুষ, মাটির তৈরি। আমাদের অনেকের আকীদা নবী হলো নূরের তৈরি। আকীদায় মিল নেই, মাজারে যায়, সিন্নি করে, মান্নত করে, নজর করে, কুরবানি করে, কত কিছু করে বেড়ায় শিরিকের নামে, শিরিক করে। তার মানে আকীদায় পদস্খলন। রাসূলের মতো আকীদা নেই। আল্লাহর নবীর সময়ে যেই সালাত হতো ওই রকম সালাত নেই। এজন্যই একজন সালাফ বলতেন যে রাসূলের সময়ের মসজিদ ছিল কাঁচা, কিন্তু এই মসজিদে যারা সালাত আদায় করত তাদের ঈমান ছিল বড্ড পাকা। আজকের যুগের মসজিদগুলো পাকা, কিন্তু এই মসজিদে যারা সালাত আদায় করে তাদের ঈমানগুলো বড্ড কাঁচা, নড়বড় হয়ে গেছে। তার মানে রাসূলের যুগের চেয়ে আজকের যুগের মানুষগুলো সম্পূর্ণ উল্টে গেছে। এই জন্য আপনাকে আমি বোঝাতে চাই, বলতে চাচ্ছি, রাসূলের সময়ের আকীদা পাওয়া যাচ্ছে না, রাসূলের সময়ের সালাত পাওয়া যাচ্ছে না, ওই রকম যাকাত পাওয়া যাচ্ছে না। যাকাত দিতে হয় টাকা দিয়ে, এরা যাকাত দেয় পুরাতন কিছু কাপড় কিনে। সাদকাতুল ফিতর দিতে হয় খাদ্য দিয়ে, এরা ফিতর দেয় টাকা দিয়ে। হজ একরকম করে, ওমরা আরেক রকম করে। রাসূলের পদ্ধতির ওমরা নেই, রাসূলের পদ্ধতির হজ নেই, রাসূলের পদ্ধতির জিহাদ নেই, রাসূলের পদ্ধতির রাজনীতি নেই, রাসূলের পদ্ধতির সমাজনীতি নেই, রাসূলের পদ্ধতির শিক্ষানীতি নেই, রাসূলের পদ্ধতির সিলেবাস নেই। সব জায়গায় অবক্ষয় ঘটে গেছে। এজন্য উসমান রাদিয়াল্লাহু আনহু যেদিন শাহাদাত বরণ করলেন, তারপরে যখন মুসলিমদের মধ্যে ইখতিলাফ ঘটলো, ক্ষমতা নিয়ে মারামারি লেগে গেল, তখন আবু দারদা এবং আনাস ইবনে মালিক দুইজন এই কথা বললেন যে রাসূলের যুগের রেখে যাওয়া ইসলাম এখন সমাজে নাই। তখন যদি ও কথা বলেন, তাহলে আজকে যদি বেঁচে থাকতেন তারা, তাহলে কি না বলতেন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তার মানে কিয়ামতের পূর্বের একটা ভয়ঙ্কর ফিতনা হলো নবীর রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। কিয়ামতের পূর্বের আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসনাদে আহমদের 22,214 নম্বর হাদিস, তিনি বলেন, ইসলামের রশিগুলো একের পরে এক ছিঁড়ে যাবে। ইসলামের যতগুলো আমল আছে এই আমলগুলো একটার পরে একটা নষ্ট হয়ে যাবে, একটার পরে একটা চলে যাবে। যেরকম করে একটা রশি একটার পরে আরেকটা চলে যায়, ছিটে যায়, ছিঁড়ে যায়, মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। ফাআওয়ালুহুন্না নাকদাল হক, সর্বপ্রথম যে রশিটা ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। মানুষ শাসন ব্যবস্থা পাবে না, রাসূলের মতো শাসন ব্যবস্থা পাবে না, ওমরের মতো শাসন ব্যবস্থা পাবে না, আবু বকরের মতো শাসন ব্যবস্থা পাবে না, ওসমানের মতো শাসন ব্যবস্থা পাবে না, আলীর মতো শাসন ব্যবস্থা পাবে না, ওমর ইবনে আব্দুল আজিজের মতো শাসন ব্যবস্থা পাবে না। শাসন ব্যবস্থা হয়ে যাবে জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, সমাজ তার, ক্ষমতা দিয়ে সে মানুষদের উপরে জমিয়ে দিতে চাবে, মানুষদেরকে নিষ্পেষিত করতে চাবে। রাসূলের সময়ের শাসন ব্যবস্থা পাওয়া যাবে না, এটা উঠে যাবে। ওয়া আখিরুহুন্না সালাহ, আর এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ, সেটা হলো সালাত। মানুষ নামাজ পাবে না, মানুষ সালাত পাবে না। এক সময় উঠে যেতে 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 নামাজ উঠে যাবে। এখন তাই ঘটেছে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, 90% মুসলমানের দেশ, 93% নাকি মুসলমানের দেশ, তার 92% হলো বেনামাজি। 90% মুসলমানের দেশ, তার 89% হলো বেনামাজি। তারা দাবি করে। এজন্য বহুদিন আগে সুদাইস হাফিজাহুল্লাহ বলেছিলেন, ও বাংলাদেশ, ওটা তো ভৌগোলিক মুসলিমদের দেশ, তার মানে বাংলাদেশের মুসলমানেরা খাতনা করিয়েছে, তাই এরা মুসলমান। ঈমানের উপরে অটল থেকে, আকীদার উপরে অটল থেকে এরা মুসলমান নয়, এরা নামের মুসলমান। আপনাদের এখানে তো অনেক আলেম ওলামা আসেন, আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না ওরা মুসলমান? আরো জোরে বলেন, ওরা মুসলমান। ওদেরকে ইহুদি বলা যাবে না, ওদেরকে খ্রিস্টান বলা যাবে না। কি বলা লাগবে? ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। কেন? হাদিসে এসেছে ওরা কাফের, হাদিসে এসেছে ওরা মুশরিক।
কয়েকটা হাদিস অনুবাদ করছি। আপনি সূরা তওবার 5 নম্বর আয়াত পড়েন, তওবার 11 নম্বর আয়াত পড়েন। আল্লাহ বলেছেন যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। আপনি হাদিস খোলেন, মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনার শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। আপনি খোলেন তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আপনি তিরমিজি খোলেন 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। আপনি ইবনে মাজাহ খোলেন 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করলো। সালাত ছেড়ে দিলে কি করলো? শিরক করলো। তার মানে রাসূলের ফতোয়া অনুযায়ী, রাসূলের বক্তব্য অনুযায়ী, রাসূলের ফয়সালা অনুযায়ী যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। পরবর্তী প্রজন্ম সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না এদের দ্বীন নেই, এদের ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ঘাতক হত্যা করতে চাচ্ছিল। কিভাবে তাকে হত্যা করা যায় পায়তারা করছিল, কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। শয়তান তার কাছে আসলো, এরপরে তাকে বলল, তুমি কি উমারকে হত্যা করতে চাও? জি আমি হত্যা করতে চাই। তুমি তো উমারকে হত্যা করতে পারবে না, তবে আমি তোমাকে একটা বুদ্ধি দেই, এই বুদ্ধি যদি শোনো হত্যা করতে পারবে। আচ্ছা কি বুদ্ধি? তুমি যদি উমারকে হত্যা করতে চাও তাহলে সালাতের মধ্যে হত্যা করবে, নামাজের মধ্যে হত্যা করবে। কেন? উমারের মনোযোগ নামাজে বেশি থাকে, ওই সময় হত্যা করলে বুঝতে পারবে না। আর হত্যা যদি করতেই হয় তাহলে ফজরের সালাতে হত্যা করবে। কেন? ফজর তারা অন্ধকার অবস্থায় আদায় করে, কেউ দেখতে পারবে না, অন্ধকারে তুমি হত্যা করবে, তোমার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ওই লোক একটা ছুরি নিলেন, ছুরিতে বিষ মাখালেন, এরপরে ফজরের সালাতে ওত পেতে রইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত পড়ালেন, আর এক রাকাত পড়ানোর জন্য দাঁড়িয়েছেন, আর এক রাকাত পড়াতে পারে নাই। ঘাতক ছুরি দিয়ে পেটের ভিতরে বারবার আঘাত করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেলেন। আরেকজন সাহাবী এসে সালাত আদায় করিয়ে দিলেন। 10টা 11টার দিকে তার জ্ঞান ফিরে পেল। তিনি জ্ঞান ফিরে পাওয়ার পরে প্রথম বাক্য যেটা বললেন, লোকেরা কি নামাজ পড়েছে? বলেন তো কি বাক্য বললেন? লোকেরা কি নামাজ পড়েছে? কারণ ওমর জানেন আমি এক রাকাত পড়েছি, আর এক রাকাত পড়তে পারি নাই, তাই বলছেন লোকেরা কি নামাজ পড়েছে? সাহাবীরা বললেন জি সালাত হয়ে গেছে। তখন ওমর নিজেকে বলছে, হায় 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 আফসোস, ওমরের কি হবে? হায় 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 ওমরের কি হবে? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমরের কি হবে? হায় 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 ওমরের কি হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এক রাকাত সালাত অনিচ্ছাকৃতভাবে ছুটে গেছে, তাই তিনি চিন্তা করেন তার ঈমানের কি হবে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন আর বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ঠিক আপনার উপরে, আপনার উপরে ঠিক।
কেন আপনি কথা বললেন? আপনার ঈমান এত দুর্বল হলো কেন? আপনি জানেন না ওমর কতটা নিষ্ঠুর মানুষ ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কতটা নিষ্ঠুর ছিলেন, আল্লাহর নবীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিলেন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায়। একদিন তিনি কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, রাগ করে বাড়ি থেকে যাওয়ার পথে তিনি দেখতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন, সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন। তখন তিনি ওই জায়গায় দাঁড়ালেন। এক সময় ওমর বলে উঠলেন, এটা বুঝি কোনো কবির কবিতা? আল্লাহর নবী বললেন, এটা কোনো কবির কবিতা নয়। কিছুক্ষণ আবার দাঁড়িয়ে থেকে বললেন, এটা মনে হয় মানব রচিত কোনো কিতাব। আল্লাহর নবী আয়াত পড়লেন, এটা কোনো মানব রচিত কিতাব নয়। ওমর অবাক হয়ে গেলেন, এটা কিভাবে ঘটতে পারে? বাড়িতে চলে গেলেন। আরেকদিন বের হয়ে আসলেন, খোলা তরবারি তার হাতে। একজনের সাথে সাক্ষাৎ ঘটলো। কোথায় যাচ্ছ? আমি মুহাম্মদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতে যাচ্ছি। কেন? মুহাম্মদ আমাদের দেবদেবীদের গালি দেয়, মুহাম্মদ আমাদের মূর্তির দোষ ত্রুটি বর্ণনা করে, মুহাম্মদ আমাদের দিন নিয়ে সন্দেহের ভিতরে ফেলে দিচ্ছে, তাই মুহাম্মদের শরীর থেকে কল্লাটা আলাদা করে দিতে চাচ্ছি। তখন লোকটা বলল, আপনি মুহাম্মদের কাছে যে কি করবেন? আপনার বোন ফাতেমা, আপনার বোনের স্বামী ফাতেমার স্বামী, তারা দুজন তো ইসলাম গ্রহণ করেছে, মোকাবেলা আগে তাদের সাথে করেন। মুহাম্মদের কাছে কেন যাবেন? তারাই তো ইসলাম গ্রহণ করেছে। তুমি যদি সত্য বলে থাকো বেঁচে গেলে, আর যদি মিথ্যা হয় তোমার বিপদ আছে। এ কথা বলে উমর চলে গেলেন বোনের বাড়িতে। যাওয়ার পরে দেখেন ঘরের ভিতর থেকে তেলাওয়াতের শব্দ আসছিল। খাব্বাব বিন আরত তিনি তেলাওয়াত করছিলেন, সূরা কাফ তেলাওয়াত করছিলেন। খাব্বাব বিন আরত তেলাওয়াত করছিলেন। দরজায় নক দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। বোন স্বামী বের হয়ে আসলো। তাকে জিজ্ঞেস করা হলো, কি যেন আমি শুনতে পেলাম? কয় না, আমরা এমনি গল্প করছিলাম। তখন তিনি বললেন, তোমরা কি তোমাদের নিজেদের দিন ত্যাগ করেছো? তখন বোনের স্বামী বললেন, আমাদের দিনের চেয়ে আর কোনো দিন যদি সঠিক হয়ে থাকে তাহলে ত্যাগ করাতে অসুবিধা কি? একথা বলতে বলতে ওমর তার বোনের স্বামীকে পিটতে পিটতে মাটিতে একদম পেরে ফেললেন। এরপরে বোন চলে আসলো, বোনকে পিটতে পিটতে মুখ দিয়ে রক্ত বের করে ফেললেন। এক পর্যায়ে পা দিয়ে মাথার উপরে চাপ দিয়ে বললেন, বল মুহাম্মদের দিন ত্যাগ করবি কিনা বল। একথা বলতে বলতে তখন এক সময় বললেন, হায় হায় হায়, আমি আমার বোন স্বামীকে কেন মারি? তার দয়া হলো, তাই তিনি বোনকে জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে? না, ওটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আপনিও অপবিত্র, তাহলে কি করতে হবে? আপনাকে গোসল করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে আছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গোসল করে আসলেন। এরপরে তার হাতে কোরআনের পান্ডুলিপি দেওয়া হলো। তিনি সূরা তাহা পড়ছিলেন, আর পড়তে পড়তে একসময় পর্যায়ে কেঁদে ফেললেন আর বললেন, এটা কোনো মানব রচিত কিতাব হতে পারে না, এটা কোনো জাদুকর জাদু হতে পারে না, এটা কোনো মানব রচিত কিতাব হতে পারে না, এটা কোনো কবির কবিতা হতে পারে না। এত সুন্দর কথা আমি কোনোদিন দেখিনি। এ কথা বলে তিনি বোনকে বললেন, আমাকে কি নিয়ে যাবে মুহাম্মদের কাছে? আচ্ছা ঠিক আছে, চলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। দরজায় নক করা হলো। ভিতর থেকে একজন সাহাবী উকি মেরে দেখলেন ওমর এসেছে, হাতে নাঙ্গা তরবার, তরবারটা রয়েছে ধারালো খোলা। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, হয়তো খারাপ কিছু করতে এসেছে। হামজা বললেন, দরজা খুলে দাও। সে যদি ইসলাম, সে যদি কল্যাণ চায় আমরা কল্যাণ দিব, সে যদি আর কিছু করতে চায় তার তরবারি দিয়ে তাকে হত্যা করে দিব। হামজা রাদিয়াল্লাহু আনহু ওমরের 3 দিন আগে ইসলাম গ্রহণ করেছে। তার 3য় দিন চলে। ওই দিন ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী দেখে ওমরের কলারটা ধরে টান দিয়ে বললেন, ওমর তুমি কি এখনো ক্ষান্ত হবে না? ওমর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। একথা বলছি। একথা বলার সাথে সাথে ঘর আল্লাহু আকবারের ধ্বনিতে গুঞ্জরিত হয়ে গেল। তখন ওমর বললেন, আল্লাহর নবী আমরা কি সঠিক ধর্মে নাকি বাতিল ধর্মে? অবশ্যই আমরা
সঠিক ধর্মে আছি। তাহলে আমরা যদি সঠিক ধর্মে থাকি তাহলে গোপনে দাওয়াত হবে কেন? আমি ওমর ঘোষণা দিলাম আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হবে। ওই দিন থেকে ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহু দুইজন দুইটা জামাত বের করে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এ হলো ওমর। ওই ওমর বলছেন আমার কি হবে? হায় হায় আমার কি হবে? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাত। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আর আপনি বলেন নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। আপনার আকীদা বিশ্বাস কি আর উমরের আকীদা বিশ্বাস কি? আপনি দেখেন তাবিরা বলতেন কানা সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। তিরমিজি 2622 নম্বর হাদিস। সাহাবীরা কোনো আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। এজন্য অনুরোধ করতে চাই যে কোনো মূল্য সালাত আদায় করবেন। সালাত যেন আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়। আপনার জীবন থেকে যেন এক ওয়াক্ত সালাত কোনো কারণে, কোনো কাজের বাহানায়, কোনো টাল বাহানায় আপনার জীবন থেকে যেন এক ওয়াক্ত সালাত হারিয়ে না যায়। সালাত আদায় করতেই হবে। আধুনিক যুগের যারা, সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। আমি যদি সালাত আদায় না করি আর আমি যদি আমার মেয়েকে বিয়ে দেই, যতবার বিবাহ দিব ততবার বিবাহ হবে বাতিল। আমার মেয়ের বিবাহ হবে না। বেনামাজির মেয়ের বিবাহ হয় না। বেনামাজি মেয়েকে বিবাহ দিতে পারে না। বেনামাজি ওলি হতে পারে না। বেনামাজি অভিভাবক হতে পারে না। বাপ যদি সালাত আদায় করে আর সন্তান যদি সালাত আদায় না করে, বাপ সন্তানকে সম্পত্তি দিতে পারবে না। সন্তান ওই সম্পত্তির ওয়ারিশ হবে না। বাপ যদি সন্তানকে সম্পত্তি দেয় তাহলে বাপ হবে পাপী। কেন বাপ সন্তানকে সম্পত্তি দিল? সম্পত্তি দেবে ভাতিজাদের, সম্পত্তি দেবে দান করে, সম্পত্তি দেবে ভাইদের, সন্তানকে দিতে পারবে না। কেন? সন্তান সালাত আদায় করে না, তাই সন্তানকে দিতে পারবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তির সাথে মেয়েকে বিয়ে দেওয়া জায়েজ নেই। এখন আর নামাজি খোঁজে না, এখন খোঁজে কার চাকরির বেতন কত। তুই নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, আমার তাতে কিছু আসে যায় না। খালি তোর চাকরির বেতন ভালো থাকলেই হলো, মেয়েকে বিবাহ দেয়, তাই না? আর বলে যে আমার 3 জান্নাত, আমার 2 জান্নাত, আমার 1 জান্নাত। আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনার 3 জান্নাতের বড় জান্নাত কি করে? কয় বড় জান্নাত ইংল্যান্ডে থাকে। মানে বড় জান্নাত ইংল্যান্ডে উলঙ্গ জায়গায় থেকে উলঙ্গ বানা করে মাহরাম ছাড়া শিক্ষা নিয়ে সে নাকি বাপকে নিবে জান্নাতে। জান্নাত মনে হয় এত সহজ হয়ে গেছে। মানে সাধারণ মানুষ মনে করেছে মেয়ে হলেই জান্নাত, মানে আর কিছু লাগবে না, আর কিছুর প্রয়োজন নাই। অথচ হাদিসে এসেছে যার একটা মেয়ে হলো, একটা মেয়েকে ঈমান আদব শিক্ষা দিল, এরপরে ঈমানদার পাত্রের হাতে তুলে দিল, তাহলে এ কারণে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কিন্তু আপনি তো বেঈমানের হাতে তুলে দিয়েছেন। আপনার জান্নাত কিভাবে হবে? মরে দেখেন, বুঝতে পারবেন জান্নাত নাকি জাহান্নাম। অতএব আপনাদের অনুরোধ করছি, বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে। কিভাবে ভালো ছেলে খুঁজবেন? ভালো ছেলে খোঁজার জন্য ইউনিভার্সিটিতে গিয়ে পাবেন না, অনেক টাকা বেতন পায় তাও পাবেন না। কোথায় পাবেন? সকালবেলা ঠান্ডার দিনে ওযু করে 2 রাকাত সালাত মসজিদে আদায় করার জন্য যাবেন। দেখবেন যত যুবক 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, এরা হলো ভালো ছেলে। এদের সাথে মেয়েকে বিবাহ দেন, মেয়ে সুখে থাকবে। শুধুমাত্র বেনামাজি ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে না তা নয়, যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়েকে বিবাহ করা যাবে না। ওই মেয়েকে বিবাহ করা হারাম। ওই মেয়েকে বিবাহ করলে বিবাহ হবে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। একজন সালাত আদায় করে, আরেকজন সালাত আদায় করে না। আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে আলাদা করে দিতে, তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে, তাদেরকে পৃথক করে দিতে। কেন? তাদের মধ্যে তালাক হয়ে গেছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে নাই। খালি একজন নামাজ পড়েছে, আরেকজন পড়ে নাই, এই জন্য তালাক হয়ে গেছে। ওই তালাককে বলা হয় অটো তালাক। কি তালাক?
অটো তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক বলা লাগে না। খালি স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে তাদের বিবাহ থাকে না, তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের তালাক হয়ে যায়। এজন্য বলছিলাম যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, আপনি তাদের জানাজা পড়তে পারবেন না। আরে জানাজা তো অনেক দূরের কথা, বেনামাজি যদি মারা যায় বেনামাজির জন্য কাফনের কাপড় কেনা যাবে না, বেনামাজি যদি মারা যায় বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, বেনামাজি যদি মারা যায় বেনামাজির জন্য কবর খনন করা যাবে না, বেনামাজি যদি মারা যায় বেনামাজিকে কোনো মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। বেনামাজি কত খারাপ, জানাজা তো অনেক দূরের কথা। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, তার বাপের জন্য দোয়া করতে পারে না, তার চাচার জন্য দোয়া করতে পারে না। আপনি মুমিন কেন বেনামাজির জানাজা পড়লেন? অতএব বেনামাজির জানাজা আপনার জন্য উচিত নয়, বেনামাজির জানাজা পড়া যাবে না। বাংলাদেশের মানুষ বলে যেদিন ইসলামিক রাষ্ট্র কায়েম হবে ওই দিন বাংলাদেশের 100% মানুষ হবে বেনামাজি। আমি বলি অত দূর যেতে হবে না, যেদিন বাংলাদেশের আলেমগুলো ঠিক হবে যে আমরা কোনোদিন বেনামাজির জানাজা পড়বো না, ওই দিন থেকে বাংলাদেশে বেনামাজি থাকবে না। আগে আপনাকে এই স্লোগান দিতে হবে যে আমরা বেনামাজির জানাজা পড়বো না। আমাদের মেরে ফেললেও, আমাদের হত্যা করলেও, আমাদের কতল করলেও আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন, ইমামরা নিষেধ করেছেন, সালফে সালেহিনরা নিষেধ করেছেন। অতএব বেনামাজির জানাজা হবে না, ওই দিন থেকেই বাংলাদেশে বেনামাজির সংখ্যা কমে যাবে। ক্ষমতায় গিয়ে পিটিয়ে সালাত আদায় করানো যায় না, তাদেরকে ক্ষতিকারক, ভয়ঙ্কর ক্ষতিকারক দিক বুঝিয়ে সালাত আদায় করানো যায়। এজন্য বাংলাদেশের মানুষ বোঝেই না যে সালাত আদায় না করলে কি পাপ হয়। যারা সালাত আদায় করে না তারা যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, ছাগল জবে করে, বকরি জবে করে, হাঁস জবে করে, গরু জবে করে, উট জবে করে, হালাল কোনো প্রাণী জবে করে, তাহলে বেনামাজির জবেকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। বেনামাজি কত খারাপ, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না। তার মতো খারাপ আসমান জমিনের নিচে নেই। আর বেনামাজির কিন্তু এক নেকিও নেই। কয় নেকি নেই? এক নেকি। হাদিসে এসেছে, আমরা তো আগেই বললাম, এক নেকি কবুল হলে কোথায় যাবে? জান্নাতে। কিন্তু বেনামাজির এক নেকিও নাই। আচ্ছা মনে করেন বাজারে গেছে বাজার করার জন্য, অনেক কিছু কেনাকাটা করেছে, কিন্তু ব্যাগটা হলো সিরা ব্যাগে করে যদি বাজার করে বাড়িতে নিয়ে আসতে পারবে? অথবা মাছ মারার জন্য গেছে, একটা টুনা নিয়ে গেছে, মাছ মারছে আর টুনার মধ্যে ভরছে, কিন্তু টুনা যখন উঠাচ্ছে টুনা তো ছিঁড়া, তো মাছগুলো সব বের হয়ে যাচ্ছে, বাড়ি পর্যন্ত আসবে? ঠিক বেনামাজির ইমানের তলানি নাই, ইমান নাই। ও যা নেকি ঢোকাবে সবগুলো ভিতর দিয়ে বের হয়ে যাবে, একটাও রাখতে পারবে না। একথা আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে ও যত ইবাদত করেছে সব টিকবে, যার সালাত টিকবে না ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। সালাত আছে সব আছে, সালাত নাই কিচ্ছু নাই, সালাত আছে সব আছে, সালাত নাই কিচ্ছু নাই। এজন্য পুরুষ এবং নারী আমাদের প্রত্যেকের যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। রাজি আছেন আপনারা? কে কে নামাজ পড়বেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ আমরা আর নামাজ ছেড়ে দিব না, আমরা আর সালাত ছেড়ে দিব না, তুমি আমাদেরকে কবুল করে নাও। হাত নামান। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সালাত ত্যাগ করতে হয় এরকম পেরেশানি থেকে, এরকম কাজ থেকে, এরকম বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন এবং শয়তানের যত প্রকারের কুমন্ত্রণা
আছে সমস্ত ক্রমন্তনা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। বলছিলাম কিয়ামতের পূর্বের ফিতনা। কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা যাবে। তার একটা হলো সালাত পাওয়া যাবে না, আরেকটি ফিতনা হলো প্রত্যেক যুগের এই যুগের মুনাফিক যারা হবে তারা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ হবে। আজকের যুগের যারা মুনাফিক তারা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল-ইয়াওমা শাররুম মিনহুম আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যুগের মুনাফিক রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ। কেন? কানু ইয়াউমাইযিন ইউসিররুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। আজকের যুগের মুনাফিকরা মুনাফিকি করত প্রকাশ্যে না গোপনে। আজকের যুগের যারা মুনাফিক ওরা গোপনে মুনাফিকি করত, যেন মানুষ দেখতে না পারে, যেন মানুষ বুঝতে না পারে। আর আজকের যুগের যারা মুনাফিক ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, যেন মানুষ দেখতে পারে। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, এই দেশের দিকে তাকিয়ে দেখেন, যারা মুনাফিক ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, আর রাসূলের যুগের মুনাফিক ওরা মুনাফিকি করত গোপনে। আজকের যুগের মুনাফিকরা প্রকাশ্যে মুনাফিকি করে। এজন্যই তো সাহাবীরা বলেছেন, এজন্যই তো এটা বুখারী ৭১১৩ নম্বর হাদিস, পরের হাদিসটাই ৭১১৪ নম্বর হাদিস, যে রাসূলের যুগের যেটা মুনাফিক ওটার হুকুম ছিল নিফাক, ওটা নিফাকের হুকুম। আর আজকের যুগের যেটা মুনাফিক ওটার হুকুম হলো কুফর, এটা হলো কুফরের হুকুম। তার মানে রাসূলের যুগের মুনাফিকরা বেশি খারাপ নয় আজকের যুগের মুনাফিকের চেয়ে। আজকের যুগের মুনাফিকরা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে বেশি খারাপ। এজন্য মুনাফিকি করা যাবে না, মুনাফিকি থেকে বাঁচতে হবে। এটা হলো কিয়ামতের আগে একটা ফিতনা ঘটবে, কিয়ামতের পূর্বে আর একটা ভয়ঙ্কর ফিতনা ঘটবে। দিন বিক্রি করে দিবে। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতা ইল্লাইলিল মুসলিম ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি কাফিরা ওয়া ইসবিহু মুমিনা ইয়াবিহু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এই হাদিসটা অন্য শব্দে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘুটঘুটে তিমির রাত্রির অংশের মতো ফিতনা নিপতিত হওয়ার আগেই তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। যখন ফিতনা নিপতিত হতে থাকবে বোঝা যাবে না, অন্ধকার টুকরার মতো ফিতনা নাজিল হতে থাকবে। তখন একটা লোক সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের, সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। কেন? ইয়াবিহু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে। তার কাছে দুনিয়া প্রাধান্য পাবে না, তার কাছে দিন প্রাধান্য পাবে। সে দিন নেবে আর দুনিয়াকে দিন দিয়ে বিক্রি করে, দুনিয়াকে বিক্রি করে দেবে দিন দিয়ে, দিনকে বিক্রি করবে দুনিয়া দিয়ে, উলট পালট করে দিবে। তার মানে তার কাছে কি থাকবে না? দিন থাকবে না। কি থাকবে? দুনিয়া। তার কাছে দিনের এত দরকার নেই, তাদের কাছে দিনের এত প্রয়োজন নেই, তার কাছে প্রয়োজন হলো দুনিয়া। এই জন্য দুনিয়ার কাছে দিনকে বিক্রি করে দেবে। আর এদের ভিতরে এই লোকগুলো সকালে থাকবে কাফের, সন্ধ্যায় হবে মুমিন, আবার সন্ধ্যায় মুমিন, সকালে কাফের, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। কেন? সে দুনিয়া দিয়ে দিন বিক্রি করে দেবে। তার মানে দিন বিক্রি করার সংখ্যা বেড়ে যাবে। আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখব অধিকাংশ মানুষ দুনিয়ার কারণে দিনকে বিক্রি করে দিয়েছে। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে। অন্য যত জাতির লোকেরা আছে তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মিশকাত 5869, কোন সেবার 5369 নম্বর হাদিস। তিনি বলেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, অদূর ভবিষ্যতে তোমাদের বিরুদ্ধে অন্য যত জাতির লোকেরা আছে তারা ঐক্যবদ্ধ হবে, তারা একত্রিত হবে ওই রকম ভাবে যেরকম একটা খাবার পাত্রের দিকে, খাবার খাওয়ার জন্য দস্তরখানার দিকে সবাই চতুর্দিক থেকে একত্রিত হয়। একটা টেবিলে যেরকম চারদিক থেকে খাবারের জন্য একত্রিত হয়, একটা দস্তরখানে যেমন
চতুর্দিক থেকে খাবার জন্য একত্রিত হয়, মাঝখানে থাকে হলো খাবার। ঠিক তোমরা মুসলমান থাকবে হলো মাঝখানে, চতুর্দিক থেকে থাকবে অন্য জাতি, তোমাদের ধ্বংস করার জন্য ওরা ঐক্যবদ্ধ হবে, তখন তোমাদের ধ্বংস করতে যাবে। সাহাবী বললেন, আল্লাহর নবী, তখন কি আমরা সংখ্যায় অল্প হব, এজন্য আমাদের অবস্থা এমন হবে, আমরা সংখ্যায় কমে যাব, আমাদের সংখ্যা অল্প হবে, এ কারণে কি আমাদের অবস্থা এমন হবে? তখন আল্লাহর নবী বললেন, না, তোমরা সংখ্যায় অল্প হবে না, তোমরা সংখ্যায় কম হবে না, তোমাদের সংখ্যা হবে অনেক বেশি, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায়, তার কোনো ক্ষমতা নেই, তার কোনো বল নেই, সে দাঁড়াতে পারে না, সে কিছু করতে পারে না, সে কিছু বলতে পারে না, ঠিক তোমার অবস্থা তাই হবে, স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আল্লাহর নবী, কেন হবে? কারণ তোমাদের হৃদয়ের ভিতরে আল্লাহ ওহন ঢুকিয়ে দেবে, ওহন ঢুকে পড়বে। আল্লাহর নবী, ওহন কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মুহাব্বত, মৃত্যুকে অপছন্দ করা। যখন তোমরা দুনিয়াকে মুহাব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, মৃত্যুকে অপছন্দ করবে, জিহাদের ডাকে ভয় পাবে, জিহাদের ডাকে তোমরা তামান্না তোমাদের থাকবে না, জিহাদের তামান্না তোমাদের মধ্যে থাকবে না, তোমরা ভয় পাবে, তোমরা হবে কাপুরুষ, আর তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হবে। ওই সময় অন্য জাতি তোমাদের উপরে আক্রমণ করবে। কিছুদিন আগে যদি যুবকেরা মৃত্যুর ভয় পেত, তাহলে এই দেশে এত পরিবর্তন ঘটতো না। তারা যদি মৃত্যুর ভয়ে পিছুপা হয়ে যেত, তাহলে এই পরিবর্তন ঘটতো না। ঠিক আপনি যদি মৃত্যুকে ভয় পান, তাহলে একটা সমাজের পরিবর্তন ঘটাতে পারবেন না। এই জন্য মৃত্যুকে কখনো ভয় পাওয়া যাবে না। আমি মুসলিম, আমাকে মরতে হবেই, মরণ আমার হবেই, মরণ আমার নিঃস্বার্থভাবে হবেই। আমার সাথী, আমার পরপারে যাওয়ার একটা মাধ্যম, আমার স্থানান্তর করার একটা মাধ্যম, মৃত্যু আমার হবেই। আপনাকে এভাবে বুঝতে হবে, মৃত্যুকে ভয় পাওয়া যাবে না। মৃত্যু, আপনি বেঁচে থাকলে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়ার মহাব্বত অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না। যখন দুনিয়ার মহাব্বত অন্তরে জায়গা করে নিবে, যখন মৃত্যুর ভয় ঢুকে পড়বে, তখন অন্য জাতির যত লোকেরা আছে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে। আরে মুসলমানেরা ছিল বীরের জাতি, এদেরকে দেখে অন্য জাতির লোকেরা থরথর করে কাঁপতো, কিন্তু আজকে উল্টে গেছে, এই মুসলমানেরা অন্য জাতিকে দেখে থরথর করে কাঁপে। কেন? কারণ দুনিয়ার মহাব্বত তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে এবং মৃত্যুর ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে। এটা হলো কিয়ামতের আগে আরেকটি ফিতনা। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে, তার আগে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে, দলাদলির ফিতনা। মানুষ দলাদলি করবে, একদল আরেক দলের বিরুদ্ধে দাঁড়াবে, একদল আরেক দলকে দেখতে পাবে না, অনেক দল দলাদলি হবে, অনেক দল বের হয়ে যাবে, অনেক দল তৈরি হবে। আমি বুঝি না, আল্লাহ তাআলা সূরা আল ইমরানে একটা আয়াত নাজিল করেছেন, এটাকে বলা হয় ঐক্যবদ্ধ হওয়ার আয়াত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশি রজ্জু শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এটা হলো ঐক্যবদ্ধ হওয়ার আয়াত, এটা হলো ঐক্যবদ্ধ হওয়ার আয়াত। কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশের মানুষেরা এই আয়াত দিয়েই বিভক্ত হচ্ছে। যেই দল যে করে, সে এই আয়াত দিয়েই দলিল দেয়, বলে যে তোমরা বিচ্ছিন্ন হয়েও না। তাহলে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কি করতে হবে? তাহলে আমার দলে আসতে হবে। আবার আরেক দল যখন এই আয়াত বলে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কি হতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে ঐক্যবদ্ধ হলে কি করতে হবে? আমার দলে আসতে হবে। আরেক দল আবার যখন আসে, ঐক্যবদ্ধ হতে হবে, কি করতে হবে? আমার দলে আসতে হবে। তার মানে যে আয়াত দিয়ে ঐক্য করা যায়, ওই আয়াত দিয়ে আমরা বিভক্ত করছি। এজন্য আমি বলি, কোরআনের সবচেয়ে নির্যাতিত আয়াত। এই আয়াতের উপরে যে যত পারে তত নির্যাতন করেছে, অথচ এই আয়াত আপনার উপরে আমার উপরে নাজিল হয়েছে। কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা তিনি কি করলেন? তিনি কি বোঝাতে চাইলেন? তিনি আয়াতের ব্যাখ্যা করেছেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ।
হে সাহাবীরা, তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলা নাই? আমরা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলা নাই। তোমরা কি সাক্ষ্য দাও না তিনি এক একক অদ্বিতীয়? আমরা সাক্ষ্য দেই তিনি এক একক অদ্বিতীয়। তোমরা কি সাক্ষ্য দাও না কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে? আমরা সাক্ষ্য দেই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। তোমরা কি সাক্ষ্য দাও না আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? আমরা সাক্ষ্য দেই আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। ফাবশিরু, তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না হাযাল কুরআন তারাহু বিয়াদিল্লাহ ওয়া তারাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। এই কিতাবের এক অংশ হলো আল্লাহর হাতে, আরেক অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কিতাবকে আঁকড়ে ধরো কখনো গোমরা হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো ধ্বংস হবে না। তার মানে তোমরা কিতাবকে আঁকড়ে ধরো। বলেন তো কাকে আঁকড়ে ধরো? কিতাবকে। তার মানে ঐক্যবদ্ধ হতে হবে কিতাবের সাথে। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি আঁকড়ে ধরো, তার মানে কোরআনকে আঁকড়ে ধরো। পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, তার মানে কোরআন থেকে তোমাকে বিচ্ছিন্ন করো না, আর তোমার থেকে কোরআনকে বিচ্ছিন্ন করো না। কিন্তু আমরা ওইটা দলাদলি পর্যন্ত নিয়ে গেছি। অথচ এটা উচিত ছিল। একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেছেন যে মানুষ দলাদলি তো করবেই, বিভক্ত হবেই, এক একজনের অনুসরণ করা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। এজন্য আবু দাউদ 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনু মাজাহ 42 নম্বর হাদিস, ইবনু হিব্বান 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিব 37 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, আমার পরে জীবিত থাকবে, তারা দেখতে পাবে অনেক মতভেদ, অনেক ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে, একজন একরকম ভাষণ দেয়, আরেকজন আরেক রকম ভাষণ দেয়, একজনের ফতোয়া একরকম, আরেকজনের ফতোয়া আরেক রকম। আল্লাহর নবী কিন্তু বললেন না তোমরা যখন ওই অবস্থায় পড়ে যাবে যার কাছে যাকে ভালো লাগে তাকে মেনে নাও, এ কথা বলেননি। তিনি বললেন ওই অবস্থায় যখন পড়ে যাবে তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা, আর আমার খোলাফায়ে রাশিদিন যেই সুন্নাত রেখে গেছেন তাকে শক্ত করে আঁকড়ে ধরা। আমি রাসূল যেটা রেখে গেছি ওটা আঁকড়ে ধরবে, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে। কিভাবে? আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। মারির দাঁত দিয়ে মানে যেরকম একটা কাপড়কে মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে ছোটানো যায় না, সরানো যায় না, ঠিক তুমি সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নাতকে ছিটানো সরানো না যায়। এজন্যই তো আমি বলতে চাই যে আমার বাপ আহলে হাদিস তাই আমি আহলে হাদিস হতে পারবো, এ কথা ঠিক নয়। আমার বাপ আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না, এ কথাও ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে, মানুষের বুঝ উপেক্ষা করে, মানুষের ফতোয়া উপেক্ষা করে, মানুষের পদ্ধতি উপেক্ষা করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে, ওরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ওরাই হলো আহলুল হাদিস। অতএব আমি বলতে চাই যারা সুন্নাতের অনুসরণ করে তারা সুন্নাতকে এমন ভাবে আঁকড়ে ধরবে। আমরা বলতে চাই আজকের এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে ঘোষণা দিতে চাই, আমরা বলতে চাই আমরা রাসূলের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবো। মানে প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি, প্রয়োজনে আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে রাজি আছি। তবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, জোরে আমিন বলা বন্ধ করতে আমরা কোশ্চেন কালেও রাজি নাই। প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিব, এটাই আমাদের নৈতিকতা হবে। আমরা রাসূলের সুন্নাতকে কখনো তুচ্ছ করতে পারি না, তাচ্ছিল্য করতে
করতে পারি না। আমাদের কাছে রাসূলের সুন্নাত ছোট নয়, রাসূলের সুন্নাত আলাদা ছোট কোনো সুন্নাত নয়, রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমাদের কাছে দামি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, ইমামের পিছনে রফল ইদান করা, ইমামের পিছনে জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, সালাত জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া, আরো যত সুন্নাত আছে আমরা সবগুলোকে আঁকড়ে ধরবো। আমলের মাধ্যমে আমাদের জীবন চলে যাবে, তবু আমরা সুন্নাতকে ছেড়ে দিতে দেব না। এটাই আমাদের কর্ম স্পৃহা হওয়া জরুরি, এটাই উচিত। তাই যে কোনো মূল্যে সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, যেন আপনার থেকে কখনো সুন্নাত সরে না যায়। কিয়ামতের আগের ফিতনা ঘটবে, মানুষ সুন্নাত হারিয়ে ফেলবে, মানুষের কাছে সুন্নাত থাকবে না। এজন্য আপনাদের অনুরোধ করি, যে কোনো মূল্যে সুন্নাতকে আমল করার মাধ্যমে বাস্তবায়ন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। আমিন।